দীর্ঘ অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন আর আর্থিক শঙ্কার অবসান। অবশেষে টি-20 বিশ্বকাপ 2026 ঘিরে তৈরি হওয়া সবচেয়ে বড় বিতর্কে চূড়ান্ত অবস্থান জানালো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি). নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বিশ্বকাপে অংশ না নেয়া বাংলাদেশকে ঘিরে যে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব শর্তই মেনে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে স্পষ্ট জানানো হয়েছে যে বাংলাদেশের ওপর কোনো ধরনের আর্থিক বা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না। নির্ধারিত ভেন্যুতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা থেকে বিশ্বকাপে খেলতে আপত্তি তোলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকল্প ভেন্যুর প্রস্তাব দিলেও আইসিসি তা গ্রহণ না করায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রাখা হয়। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ মিস করে বাংলাদেশ, যা বিশ্ব ক্রিকেটে তোলপাড় তোলে। পরে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়ে পাকিস্তান ঘোষণা দেয়, ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না। বিধি বাম এই ঘোষণায় আইসিসির সামনে তৈরি হয় ভয়াবহ আর্থিক ঝুঁকি, কারণ ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারত 6,000 কোটি টাকা। চাপে পড়ে আইসিসি, বিসিবি এবং পিসিবির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করে। সেখানে বাংলাদেশ ও পাকিস্তান স্পষ্ট করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তি নয় এবং 2028 থেকে 2031 সালের মধ্যে বাংলাদেশকে একটি বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দিতে হবে। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সব শর্তেই সম্মতি দেয় আইসিসি। এই সমঝোতার পরই আসে আরেক বড় ঘোষণা। কয়েকদিনের অচল অবস্থার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে খেলতে সম্মত হয়েছে পাকিস্তান। আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।